তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে সেকেন্ড এসএলএসটি ইন্টারভিউয়ের বায়োলজিক্যাল সায়েন্সের ডেমো টপিক আলোচনা করতে। দেখো অলরেডি আমি বিভিন্ন টপিক আলোচনা করেছি। ধরে যাক যারা ইন্টারভিউ নিচ্ছেন তো তাদেরকে প্রথমেই কিন্তু তোমাদেরকে বলতে হবে, এটা পারমিশন নিয়ে নিতে হবে যে তাদেরকে তুমি স্টুডেন্ট হিসাবে তুমি তোমার ডেমো টপিক দেবে। এবার ওনারা তোমাকে বললেন, জিজ্ঞেস করলেন যে আপনি কোন বিষয়ের ওপর ডেমো দিতে চান, তখন তুমি বলবে যে ক্লাস 9-এর প্রথম অধ্যায় যে অধ্যায় আছে তো প্রথম অধ্যায়ের 5 রাজ্য শ্রেণীবিন্যাসের ওপর আমি ডেমো দেব। ওনারা বলবেন যে ঠিক আছে তাহলে আপনি ডেমো শুরু করুন। যদি স্যার এবং ম্যাডাম থাকেন তো তখন তুমি এক্ষেত্রে এইভাবে বলবে যে স্যার ম্যাডাম আমি কি আপনাদেরকে ছাত্রছাত্রী ভেবে নিয়ে আমি আমার ডেমো টপিক দিতে পারি বা ডেমনস্ট্রেশন আমি দিতে পারি? তখন ওনারা বলবেন যে হ্যাঁ ঠিক আছে দিন। তখন তুমি বলবে যে নত হয়ে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম, তাহলে আমি আমার ডেমো শুরু করছি। হলো, এই বিষয়টা হয়ে গেল। এবারে তুমি শুরু করছো তোমার ডেমো টপিক, মানে মেন জায়গাতে তুমি চলে গেছো। দেখো ক্লাসরুমে তুমি চলে গেছো, এবার তুমি বলছো, কিভাবে বলবে? গুড মর্নিং স্টুডেন্টস। তুমি সবাই চোখ বন্ধ করো, এবার চোখ খোলো। চোখ খুলে তোমরা কি কি দেখতে পাচ্ছ? আচ্ছা, তোমরা চেয়ার টেবিল দেখতে পাচ্ছ, আমাকে দেখতে পাচ্ছ, আর কি কি দেখতে পাচ্ছ? একটু জানালার দিকে তাকাও, গাছপালা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে এখানে তোমরা কি বলতে পারবে যে কোনগুলো জীব এবং কোনগুলো জড়? একদম, আমি জীব, তোমাদের স্যার জীব, তার সাথে সাথে গাছও জীব। কিন্তু জড় বস্তু তাহলে কোনগুলো? চেয়ার টেবিল, ব্ল্যাকবোর্ড, এই যে চক দেখতে পাচ্ছ, এই চক, এগুলো সব জড়। কিন্তু জীবদেরকে সহজভাবে স্টাডি করার জন্য বা জীবদের সম্পর্কে সহজভাবে জানার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী তাদেরকে শ্রেণীবিন্যাস করার চেষ্টা করেছেন। যেমন তোমরা প্রত্যেকেই জানো যে ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় ট্যাক্সোনমি বিদ্যার জনক। তো ক্যারোলাস লিনিয়াস প্রথম জীবজগৎকে উদ্ভিদ এবং প্রাণী এই দুটো রাজ্যে ভাগ করেছিলেন। কিন্তু পৃথিবীতে এমন কিছু কিছু জীব আছে খালি চোখেও আমরা যাদের অস্তিত্ব অনুভব করতে পারি। যেমন তুমি উদাহরণ দিতে পারবে? একদম ঠিক, যখন আমাদের বিভিন্ন রোগ হয়, যেমন কারো হয়তো কাশি হলো, কারো সর্দি হলো, সুতরাং সেক্ষেত্রে কি করে? সেক্ষেত্রে বিভিন্ন রকমের জীবাণু আমাদেরকে অ্যাটাক করে। তো সর্দি কাশি যদিও ভাইরাস ঘটিত রোগ, কিন্তু বিভিন্ন জীবাণু আমাদেরকে আক্রমণ করে, যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু তবুও তাদের উপস্থিতি সবসময় আমরা জানতে পারি। তো সেই কারণের জন্য এরাও কিন্তু জীব। তো তাদেরকেও স্টাডি করার জন্য, তাদেরকেও জানার জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করেছেন। তবে বিভিন্ন বিজ্ঞানের শ্রেণীবিন্যাসের তুলনায় সবথেকে যে শ্রেণীবিন্যাস গ্রহণযোগ্য তো সেটাই হলো 5 রাজ্য শ্রেণীবিন্যাস। আজকে আমরা পড়ব 5 রাজ্য শ্রেণীবিন্যাস সম্পর্কে, এবং এই 5 রাজ্য শ্রেণীবিন্যাস দিয়েছিলেন বিখ্যাত বিজ্ঞানী, তো তার নাম হলো হুইটটেকার। তাহলে আর.এইচ. হুইটটেকার প্রথম এই 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। তো 5 রাজ্য শ্রেণীবিন্যাস মানে কি? পৃথিবীতে যত জীব আছে তাদেরকে বড় বড় গ্রুপে ভাগ করা হচ্ছে। 5 রাজ্য শ্রেণীবিন্যাসে আর.এইচ. হুইটটেকার প্রথম যে গ্রুপটা রাখলেন বা যে রাজ্যটার কথা বললেন, তো সেই রাজ্যকে বলা হয় মোনেরা। মোনেরা মানে কি? মোনেরা মানে হলো ব্যাকটেরিয়া। দেখো আমি একটু ব্যাকটেরিয়া সম্পর্কে বলি। আমরা কোষ সম্পর্কে পড়েছিলাম, তাহলে কোষ প্রধানত 2 ধরনের হয়, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। যারা মোনেরা হয় তাদের দেহতে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তার সঙ্গে সঙ্গে তাদের দেহকোষে কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, কিন্তু তাদের দেহকোষে 70s প্রকৃতির রাইবোসোম থাকে, কিন্তু তাদের অন্যান্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, এবং এদের কোষ প্রাচীর থাকে। ঠিক আছে, এবং এই কোষ প্রাচীর অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে তৈরি, তার নাম হলো পেপটাইড ও গ্লাইক্যান। তাহলে যত প্রোক্যারিওটিক আছে তো সেই সমস্ত প্রোক্যারিওটিককে প্রধানত আর.এইচ. হুইটটেকার যে কিংডম বা যে রাজ্যে রাখলেন, তো সেই রাজ্যটার নাম হলো কিংডম মোনেরা। এরপরে আমরা কিংডম মোনেরা সম্পর্কে আরও পরে আমরা জানবো। কিংডম মোনেরা হলো, কিংডম মোনেরার পরে এরপরে যে জীব আছে তো সেটাই হলো কিংডম প্রোটিস্টা। আমি আগেই বললাম পৃথিবীতে এমন কিছু কিছু জীব আছে যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু তাদের অস্তিত্ব আমরা সবসময় অনুভব করতে পারি। সুতরাং সেই সমস্ত জীবগুলো আমরা ধরতে পারি তারা এককোষী জীব, কিন্তু তাদের সুগঠিত নিউক্লিয়াস থাকে। তাহলে প্রোটিস্টা মানে কি? প্রোটিস্টা মানে হচ্ছে এককোষী ইউক্যারিওট। যারা এককোষী জীব এবং যারা ইউক্যারিওটিক তো তারাই হলো প্রোটিস্টা। তাহলে যেমন অ্যামিবা, তার সঙ্গে সঙ্গে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, যেগুলো আমাদের ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে, তো এরা প্রধানত এই কিংডম রাজ্য প্রোটিস্টার মধ্যে
অন্তর্গত, মানে প্রোটিস্টার মধ্যে প্রধানত পড়ে। তাহলে মোনেরা হলো, প্রোটিস্টা হলো। এরপরে আরও একটা গ্রুপ RH হুইটেকার দিলেন, তো সেই গ্রুপটার নাম হলো রাজ্য ফাঞ্জি। দেখো, আগে বিজ্ঞানীরা প্রধানত ফাঞ্জি বা ছত্রাককে উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে রেখেছিলেন, কিন্তু বিজ্ঞানী RH হুইটেকার প্রথম উদ্ভিদ রাজ্য থেকে ফাঞ্জিকে আলাদা করলেন। ফাঞ্জি বা ছত্রাক কোনগুলো? কিছু ছত্রাক আছে যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই, দেখবে যে অনেক সময় জুতোতে সাদা সাদা ছত্রাক জন্মায়। অনেক সময় আমরা যে পাউরুটি খাই সেই পাউরুটিতেও ফাঙ্গাস জন্মাতে পারে। অনেক সময় আমাদের দাঁত, হাজা ইত্যাদি রোগ হয়, সেগুলোও প্রধানত ফাঙ্গাস ঘটিত রোগ। এই ফাঙ্গাসের রেণু সবসময় উড়ে বেড়াচ্ছে, বাতাসে সবসময় ফাঙ্গাসের রেণু উড়ে বেড়াচ্ছে। তুমি একটা লেবু কেটে রাখবে, দেখবে যে কয়েকদিন পরে সেখানে ছত্রাক তৈরি হয়েছে। তো এই ছত্রাক কিন্তু উদ্ভিদ নয়। RH হুইটেকার বললেন যে ছত্রাক উদ্ভিদ নয়। ছত্রাকের দেহ যদি আমরা দেখি, এরকম সুতোর মতো তার ছত্রাকের দেহ, এবং এই সুতোর মতো অংশটাকে বলা হয় হাইফা। আর এই সুতোর যে বল দেখতে পাচ্ছ, একটা উলের গোলা যেটা, তো সেটাকেই বলা হয় মাইসেলিয়াম। কিন্তু এই ছত্রাকের যদি কোষ দেখো, যেমন এই ছত্রাকের ধরা যাক এটা একটা কোষ আছে, ছত্রাকও কিন্তু ইউক্যারিওট। তো এদের কোষের যে কোষ প্রাচীর থাকে, তো সেই কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। আচ্ছা, কাইটিন আর কোথায় থাকে তোমরা বলতে পারবে? একদম ঠিক বলেছে, যে পতঙ্গের দেহতে কাইটিন থাকে। পতঙ্গের যে শক্ত খোলক, তো সেটা প্রধানত কাইটিন দিয়ে তৈরি। তো ছত্রাকের কোষ প্রাচীরেও সেরকম কাইটিন থাকে। তো ছত্রাককে কেন RH হুইটেকার উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে রাখলেন না? কারণ তাদের কোষ প্রাচীরে কাইটিন থাকে। এর সাথে সাথে ছত্রাক কিন্তু নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। ছত্রাকের দেহতে কোনো ক্লোরোফিল থাকে না, সেই জন্য ছত্রাককে কিন্তু আমরা উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে রাখি না। এরপরে যে রাজ্যটা আছে, তো সেটা হচ্ছে কিংডম প্ল্যান্টি। প্ল্যান্টি মানে কি? প্ল্যান্টি মানে হলো উদ্ভিদ রাজ্য। দেখো, আমি একটা গাছ এখানে আঁকছি, ধরা যাক এটা একটা প্ল্যান্ট আছে, একটা উদ্ভিদ। তোমরা প্রত্যেকেই জানো এই যে গাছের পাতা আছে, কাণ্ড আছে ইত্যাদি। তো গাছ থেকে যদি আমরা একটা কোষ দেখি, কোষকে দেখার জন্য গাছের একটা অংশ তোমরা যখন ক্লাস 11-এ পড়বে তখন জানতে পারবে এই সম্বন্ধে। তো গাছের কোনো একটা অংশ নিলাম, নিয়ে সেটাকে কেটে সেটাকে মাইক্রোস্কোপে দেখা হয়। তো সেই কোষকে যদি আমরা দেখি, তো কোষের মধ্যে তার মানে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস যেহেতু কোষের মধ্যে থাকে, তার মানে অবশ্যই এরা কিন্তু, একদম ঠিক বলেছে, এরা কিন্তু ইউক্যারিওট। এবং এই কোষ পর্দার বাইরের দিকে কিন্তু এই উদ্ভিদের কোষ প্রাচীর থাকে, এবং এই কোষ প্রাচীর যে পদার্থ দিয়ে তৈরি, তো সেটাই হলো সেলুলোজ। এবং উদ্ভিদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা আর অন্য কোনো প্রধানত রাজ্যতে দেখা যায় না, তো সেটা হলো এরা নিজেদের খাবার নিজেরা তৈরি করে। কিছু কিছু ব্যাকটেরিয়া করে, তবে বেশিরভাগ ব্যাকটেরিয়া বা মোনেরা প্রধানত অন্য জীবের ওপর আশ্রয় গ্রহণ করে খাদ্য সংগ্রহ করে। খুব কম সংখ্যক মোনেরার দেহতে প্রধানত ক্লোরোফিল থাকে, অর্থাৎ তারা অটোট্রফিক হিসাবে কাজ করে। কিন্তু প্ল্যান্টি বা উদ্ভিদ, যেটা তোমাদের প্রথমেই বললাম যে তোমরা যে গাছপালা দেখতে পাচ্ছ জানালা দিয়ে, তো প্ল্যান্টি বা উদ্ভিদ এরা কিন্তু নিজেদের খাবার নিজেরা তৈরি করে। সেই জন্য উদ্ভিদকে আমরা একটা অন্যরকম চোখে আমরা দেখি। এরপরে দেখো, লাস্ট যে কিংডমটা আছে, তো সেই কিংডম হলো কিংডম এনিমেলিয়া। যেমন তোমরা বললে যে স্যার আপনাকে দেখতে পাচ্ছি, সুতরাং আমি হলাম এনিমেলিয়ার অন্তর্গত। এনিমেলিয়া মানে কি? এনিমেলিয়া মানে হলো প্রাণী। প্রাণীরা, মাথায় রাখবে, প্রাণীরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, কিন্তু উদ্ভিদ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। তার সঙ্গে সঙ্গে প্রাণীরা কিন্তু নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। প্রাণীরাও কিন্তু ইউক্যারিওটিক। তো প্রাণীদের যদি আমরা কোষ দেখি, কোষ পর্দা যেমন থাকে, নিউক্লিয়াস থাকে, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কোষেতে কোনো রকম কোষ প্রাচীর থাকে না। তো এগুলোই হলো প্রধানত 5টি রাজ্য, এবং এই 5টি রাজ্য সম্পর্কে প্রধানত এই ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী RH হুইটেকার। তো এই 5টি রাজ্য এবার তোমাদেরকে ডিটেলসে পড়তে হবে, তাদের ক্যারেক্টার্স প্লাস অন্যান্য বিষয় তোমাদেরকে ডিটেলসে পড়তে হবে। সমস্ত জীবজগৎকেই 5টা রাজ্যের মধ্যে রাখা হয়। এর সাথে সাথে তোমরা আরও একটা শব্দ শুনে থাকবে, তো সেটা হলো ভাইরাস। তো ভাইরাসকে কিন্তু এই জীব গোষ্ঠীর মধ্যে রাখা হয় না, কেন? জ্বরের মধ্যবর্তী পর্যায়ের অবস্থা। ভাইরাস আমাদের দেহতে বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করে, তো সেই কারণের জন্য ভাইরাসকে বলা হয় পয়জনাস ফ্লুইড বা বিষাক্ত তরল পদার্থ, ভাইরাসকে বলা হয়।
যেমন আমাদের যে সর্দি কাশি হয় এটা কিন্তু ভাইরাস ঘটিত, কিন্তু ভাইরাস কিন্তু এই 5টা রাজ্যের মধ্যে ইনক্লুডেড নয়। ভাইরাসকে যদি আমরা দেখি তো ভাইরাস কিন্তু কখনোই জীব নয়, কারণ ভাইরাসের দেহে কোষ দেখা যায় না। আগে আমরা যেমন দেখলাম যে কোষ, তো ভাইরাসের দেহ তাহলে কি দিয়ে তৈরি হয়? ভাইরাসের দেহে জাস্ট তার দেহের বাইরের দিকে একটা প্রোটিনের আবরণ থাকে, তো তাকে বলে ক্যাপসিড, এবং তার মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে। দেখো যত জীব দেখতে পাচ্ছ সমস্ত জীবে কিন্তু ডিএনএ এবং আরএনএ দুটোই থাকে। নিউক্লিক অ্যাসিড হিসাবে কি থাকে? ডিএনএ এবং আরএনএ কিন্তু দুটোই থাকে। আর ভাইরাসকে যদি আমরা দেখি তাহলে ভাইরাসের ক্ষেত্রে হয় ডিএনএ থাকবে, না হলে আরএনএ থাকবে। ডিএনএ অথবা আরএনএ থাকে। এর সাথে সাথে অন্য কোনো কোষীয় অঙ্গাণু এইসব কোনো কিছু থাকে না, তার কোনো বিপাক প্রক্রিয়াও হয় না। সেই জন্য ভাইরাসকে কিন্তু জীব জগতের মধ্যে রাখা হয় না। তোমরা যখন ক্লাস 11-এ পড়বে তখন এই সম্বন্ধে আরও ডিটেলসে পড়বে। আজকে তাহলে এই পর্যন্তই। এবার তোমাদের কিছু কিছু আমি প্রশ্ন করি। আচ্ছা, একটা মনেরার উদাহরণ দিতে পারবে? একদম ঠিক বলেছো যে টিবি রোগ বা যক্ষা রোগ যেটা হয়, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, তো সেই ব্যাকটেরিয়া প্রধানত মনেরার মধ্যে পড়ে। আচ্ছা, একটা প্রোটিস্টার উদাহরণ দাও। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। আচ্ছা বাহ, ক্লাস 8-এ তোমরা পড়েছিলে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স যেটা ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে, সেটা কিন্তু প্রোটিস্টার অন্তর্গত। একটা ফাঞ্জির উদাহরণ পেনিসিলিয়াম নোটেটাম। আলেকজান্ডার ফ্লেমিং এখান থেকে পেনিসিলিন ওষুধ আবিষ্কার করেছিলেন। একটা উদ্ভিদের উদাহরণ, চোখের সামনে আমরা যে গাছ দেখতে পাচ্ছি তো সেটাই উদ্ভিদ, যেমন এই যে বট গাছ দেখতে পাচ্ছি এটা উদ্ভিদ। একটা অ্যানিম্যাল ইয়ের উদাহরণ, এই যে আমাকে দেখতে পাচ্ছ, সম্পর্কে ভালোভাবে বুঝতে পারলে এর পরের দিন আমরা আলোচনা করব উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। থ্যাংক ইউ।